আমাদের মধ্যবিত্তদের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আর পাঙ্গাস আছে বলেই আমাদের মধ্যবিত্তদের দুবেলা একটু মাছ ভাত জোটে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহার রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হলো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছের ভুনা রেসিপি, একটু ভিন্ন স্টাইলের, মজাদার। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটা। তো আপনারা সাথে থাকুন, আমার রেসিপিটা দেখতে থাকুন। আমি যেভাবে রান্না করি সেভাবে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। অনেকে অনেকভাবেই রান্না করেন। তো আমি পাঙ্গাস মাছ ভুনা করার জন্য টমেটো, রসুন কুচি, পেঁয়াজ, আদা এগুলো ভেজে নিয়েছিলাম। সাথে আস্ত জিরা, ধনিয়া, তেজপাতা, শুকনো মরিচ এগুলো দিয়েও একটু ভেজে নিয়েছি। এগুলো ব্লেন্ডার করে নেব। এখন পাঙ্গাস মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। সাথে একটু লেবু দিয়ে দিলাম, যাতে পাঙ্গাসের গায়ে থেকে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এভাবে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে। যারা পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পারবেন এভাবে রান্না করলে। আর আমি বরাবরই পাঙ্গাস মাছ প্রিয়। তো পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে আসলে অন্য পিঠও ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে এসেছে, আর এক পিঠ উল্টে দিলাম, এ পিঠও ভাজা হয়ে এসেছে। এখন মাছটা উঠিয়ে নিয়ে অন্য একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি ওই ব্লেন্ডার করে রাখা সব মশলাগুলো, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এখন কষানো হয়ে এসেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নেব। পানিটা ফুটানো হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাব দুর্দান্ত স্বাদের পাঙ্গাস মাছের মজাদার রেসিপি। পাঙ্গাস মাছ বলছি কি, এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ, তাই না? আর অল্প কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো রান্নাটা এখন শেষের দিকে। এখন এটা কিন্তু চুলা থেকে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার পাঙ্গাস মাছের রেসিপি। তা আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। অনেক লোভনীয় লাগছে, তাই না? তা আমি আজকের মতন এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।